দেখেন, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এর প্রমাণ হইলো এই কবরবাসী। আমার পিছনে কিন্তু অনেক কবর। তারাও একসময় আপনার মতো আমার মতো আল্লাহর এই জমিনে ছিল, পেরেশানিতে ছিল, স্ত্রী সন্তানকে সুখে রাখার জন্য কত কি নাই করছে। আজকে কিন্তু তারা কবরে একা চলে গেছে। তাদের সাথে না তাদের বাবা মা গেছে, না স্ত্রী সন্তান কেউ গেছে, না ধন সম্পদ গেছে। যদি জায়গা থাকে নেক আমল, নামাজ কালাম, হজ জাকাত রোজা এগুলা জায়গা থাকবে, যদি এগুলা দুনিয়া থেকে করে। তো আপনি আমি এই কবরবাসীর থেকে শিক্ষা নিব ভাই, দুনিয়া থেকে যতই কিছু পাই কিন্তু আল্লাহকে ভুলবো না। আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি দুনিয়া আমাদের কাছ থেকে ছুটতে যায়, যাও, কিন্তু আল্লাহ আমার হয়ে যাও। আর দুনিয়া পাওয়ার জন্য যদি আল্লাহ আপনার বিপক্ষে চলে যায়, তো কোনো ফায়দা নেই ভাই। এই দুনিয়া যত কিছু পাবেন সব দুনিয়া থেকে যাবে, কিচ্ছু নিতে পারবেন না। একদম আল্লাহর জমিনে খালি হাতে এসেছেন, আবার খালি হাতে চলে যাবেন। এই যে স্ত্রী সন্তান বাড়ি গাড়ি নারী সাজানোর উপরে এত ব্যস্ত হয়ে যদি আপনি রবের মহান হুকুম নামাজ ছাইরা দেন, আল্লাহর হুকুম ছাড়া কোনো ফায়দা না ভাই। ফায়দা থাকবে আল্লাহর হুকুম মাইনা যদি কাজ কাম করে সন্তান দিনদার স্ত্রী যদি বানিয়ে যেতে পারেন, তো আপনার কবরে নেক আমল যাবে, নেকি যাবে। নফসে জিন্দেগি না করে রফসে জিন্দেগি করেন। খালি হাতে এসেন, আবার এরকম খালি হাতে চলে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ সারা জাহানের বাদশা।